5 জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেল রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা তুফান। ছবিটি মুক্তির আগে কলকাতার প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান সহ তুফান টিম। সেখানে বাংলা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কিং খান। এ সময় নায়কের সঙ্গে আরও ছিলেন নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও SVF এর প্রযোজক মহেন্দ্র সনি। বাংলা সিনেমা এবং দুই বাংলার কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, ভাষাগত দিক থেকে বাঙালির চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূরে গিয়ে, সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব? দুই বাংলার দারুণ কোলাবোরেশন বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই, যার প্রমাণ তুফান সিনেমা। শাকিব খান আরও জানান, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে 2023 সালে প্রিয়তমা, সুড়ঙ্গর মতো সিনেমা দিয়ে, যার ব্যাপকতা বোঝা যাচ্ছে তুফান সিনেমা দিয়ে। 6 থেকে 7টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা 4-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে দেয় যে বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। ধনী তালিকা প্রসঙ্গে শাকিব খান বলেন, 1000 কোটি ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব। 1 কিংবা 2-এ না থাকলেও তো সেরা 5-এ থাকব। এভাবে যদি সিনেমা প্রতি 25% করে চাই, তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে। অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে 90 দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছেন কিং খান, শাকিব খান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যৌথ প্রযোজনায় নির্মিত তুফানে শাকিবের বিপরীতে আছেন মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম সহ অনেকে।